আপনারা দেখছেন নিউজ ফোকাস 24 থেকে সরাসরি লাইভ। আপনাদের সঙ্গে জয়ন্তী থেকে ইতিমধ্যে আমি রয়েছি মিল্টন। নতুন করে খুলে যাচ্ছে জঙ্গল, এই খুশির খবর শুনতে পেরে বিভিন্ন পর্যটক তারা কিন্তু ইতিমধ্যে বুকিং শুরু করে দিয়েছেন। আমরা রয়েছি ডুয়ার্স রানী জয়ন্তীতে এবং এই ডুয়ার্সের জঙ্গল এবং এখানকার যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু নতুন করে এই ডুয়ার্সের খুশির খবর শোনা মাত্রই কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন জায়গার লোক তারা কিন্তু বুকিং শুরু করে দিয়েছেন। লকডাউনের ফলে কিন্তু প্রচুর সমস্যার মুখোমুখি হয়েছিল পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ। সেক্ষেত্রে রিসোর্ট যারা ওনার্স রয়েছেন, অর্থাৎ এখানকার যারা লজের মালিক রয়েছেন এবং যারা সাফারি করান, এই সাফারির সঙ্গে যুক্ত মানুষ এবং যারা গাইড রয়েছেন, প্রত্যেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এবং এখানকার যে হোটেলগুলো রয়েছে যেখানে মানুষজন এসে খাওয়া দাওয়া করতেন, সেখানেও কিন্তু বন্ধ ছিল এবং যার ফলে এক কথায় বলতে গেলে সকলেই কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। নতুন করে যখন জঙ্গল খুলে দেওয়ার এই নির্দেশ এসছে, সেক্ষেত্রে কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু একটা খুশির হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এখানকার যে সুন্দর পরিবেশ, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে। এই ডুয়ার্স রানী জয়ন্তীর এই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু প্রতি বছরের বিভিন্ন সময়ে কিন্তু মানুষজন তারা ছুটে আসেন এবং নতুন করে এই জঙ্গল খুলে দেওয়ার নির্দেশ এসেছে। এবং দীর্ঘমেয়াদী লকডাউনের ফলে যখন জঙ্গল খুলে দেওয়ার নির্দেশ এসেছে, সেক্ষেত্রে কিন্তু একটা খুশির হাওয়া রয়েছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। আগামীকাল থেকে জঙ্গল খুলে যাচ্ছে। যে নতুন করে এই যখন জঙ্গল খুলে দেওয়ার নির্দেশ এসেছে, সেক্ষেত্রে কিন্তু কোভিড জন্য বিভিন্ন বিধিনিষেধ দেওয়া হয়েছে। রয়েছে এবং কতটা সচেতন রয়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন, এবং সেক্ষেত্রে পর্যটকরা আসলে তারা কতটা সিকিউর থাকবেন, তারা কতটা সুরক্ষিত থাকবেন, সেই সমস্ত বিভিন্ন ব্যাপারে আমরা কথা বলে নেব। এখানকার জয়ন্তীর যারা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত এই সমস্ত মানুষজন রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। আমরা দেখতে থাকুন নিউজ ফোকাস 24। দেখুন, প্রথমেই আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের দাবিতে সাড়া দিয়ে উনি আগামী 23 সেপ্টেম্বর পর্যটন জঙ্গল সাফারিগুলো খুলে দিচ্ছেন। সাধারণত আমরা সবাই জানি যে আমাদের 15 সেপ্টেম্বর থেকে জঙ্গল খুলে যায়। তো এবার একটু প্রিকশন জন্য এবং বিভিন্ন মিটিংয়ের জন্য 23 তারিখ থেকে খোলা হচ্ছে জঙ্গল, কিন্তু থাকছে কিছু নিয়ম কানুন, কিছু বিধিনিষেধ থাকছে তার মধ্যে। যেমন একটা গাড়িতে 4 জন জঙ্গল সাফারি গাড়িতে অ্যালাউ হবে। এছাড়াও জঙ্গল সাফারি যে গাড়িটা আছে সেটা জঙ্গল সাফারিতে যাওয়ার সময় একবার স্যানিটাইজ হবে, আবার ফিরে আসার সময় স্যানিটাইজ হবে। এছাড়াও 10 বছরের নিচে এবং 65 বছরের ওপরে যারা আছেন তারা ঘুরতে আসতে পারবেন, কিন্তু এই যে হেলথ ডিপার্টমেন্টের যে গাইডলাইনটা আছে সেগুলো দেখে, সেগুলো নিয়মগুলো মেনেই তারা আসতে পারবে। পরবর্তীতে আসি যে আমরা সবাই জানি যে দীর্ঘ 6 থেকে 7 মাস ধরে লকডাউন চলে এসছে। তো কোভিড-19 আমাদের পর্যটনের উপরে একটা বিশাল প্রভাব ফেলেছে, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে দিয়েছে। এবং আমরা এটাও জানি যে আমাদের ডুয়ার্সের যে অর্থনীতি, তার সাথে কিন্তু বেশিরভাগ পর্যটনের সাথে যুক্ত লোকেরাই কিন্তু তার সাথে যুক্ত। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বহু লোক কিন্তু কাজ হারাও হয়েছেন। এমন আমরা সার্ভেতে দেখেছি যে 5 কোটির উপরে আমাদের গোটা ভারতে 5 কোটিরও বেশি লোক পর্যটনের সাথে যুক্ত যারা। এমতাবস্থায় এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাই পর্যটনটাকে খুলে দেওয়ার জন্য। আমরাও দীর্ঘ 6 মাস 7 মাস ধরে ডুয়ার্সের বিভিন্ন হোমস্টে, রিসর্ট ওনার, এছাড়াও গাইড, জিপসি ওনার্স বা পর্যটনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যারা রয়েছেন, তাদের সাথে আমরা দীর্ঘ আলাপ আলোচনা করেছি। তাদের থেকে আমরা মতের আদান প্রদান করেছি। তারা কিভাবে নতুন করে ট্যুরিজমটাকে স্টার্ট করতে চায় সেটাও আমরা দেখেছি এবং শুনেছি। এবং আমরা সত্যিকারের আমরা খুব আনন্দিত যে আমাদের ডুয়ার্স এই সুন্দরভাবে বিভিন্ন প্রিকশনগুলোকে নিয়ে, স্যানিটাইজেশন থেকে শুরু করে পর্যটকদেরকে কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যাবে, কীভাবে তাদেরকে সুস্থ রাখা যাবে, স্বাভাবিক রাখা যাবে, সেই প্রত্যেকটা জিনিস আমাদের এখানে একদম তৈরি। আমাদের ডুয়ার্স, আমাদের উত্তরবঙ্গ নতুন করে তৈরি হয়েছে আপনাদের জন্য। আমি সকল আমাদের পর্যটক বন্ধুদের আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিন এবং এখানে এসে কিছুদিন আইসোলেট থাকলে আমার মনে হয় যে আপনারা
মনের দিক দিয়ে বলুন, শরীরের দিক দিয়ে বলুন সুস্থ হবেন। আর নেচারের মাঝে যে হিলিংটা আপনারা পাবেন সেটা হয়তো আর অন্য কোথাও পাবেন না। তো নেচারের মধ্যে হিলিং হওয়ার একটাই ঠিকানা, সেটা হচ্ছে ডুয়ার্স। আপনারা আসুন। এছাড়াও আমার আরেকটা আবেদন থাকবে যে রেল দপ্তরের কাছে, যে আমরা কিছুদিন আগেও বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যাতে রেল ব্যবস্থা স্বাভাবিক হোক, যাতে আমাদের ডুয়ার্সের সাথে অন্যান্য অঞ্চলের যে মেলবন্ধন সেটা ঘটুক। আমরা সেটা চাইছিলাম, তার জন্য ট্রেন ব্যবস্থাই হচ্ছে একমাত্র আমাদের সেতু। তো ট্রেন ব্যবস্থা স্বাভাবিক না হলে আমাদের পর্যটক বন্ধুরা অনেকেই আসতে খুব কষ্ট হবে। কেউ বাসে আসবেন, কেউ গাড়িতে আসবেন। তো আমরা চাচ্ছি যে রেল ব্যবস্থাটা স্বাভাবিক হোক, যাতে পর্যটকরা এখানে ভালো করে আসতে পারে, ঘুরে যেতে পারে। এই দাবিটাই আমি আমাদের রেল মন্ত্রকের কাছে রাখছি। আমরা আশাবাদী যে এই আবেদন আমাদের রাখা হবে আমাদের পর্যটনের স্বার্থে, আমাদের পর্যটনের সাথে যুক্ত মানুষ, তার পরিবার, একটা হিউজ সংখ্যক মানুষের স্বার্থে এটা রেল দপ্তর বিবেচনা করুন, এই আশাই আমি রাখছি। আপনার নাম, কি পদে আছেন আপনি? আমার নাম অয়ন ড্রাইভার। আমি অ্যাসোসিয়েশন অফ ডুয়ার্স ডেভেলপমেন্টের জেনারেল সেক্রেটারি। ডিপার্টমেন্ট খুলে দিচ্ছে, সে তো খুবই সৌভাগ্যের কথা যে আমাদের আমাদের বনমন্ত্রীও রাজি হয়েছেন খুলছে, খুবই ভালো কথা। এখন গাইডলাইন শুনেছি দেখি একটা গাড়িতে 4 জন করে যাবে, টুরিস্ট, একজন গাইড, একজন ড্রাইভার। তাতে আবার কোথাও হয়তো অসুবিধাও হতে পারে, দেখা যায় না। এখন প্রথমে চালুটা হোক, আর দেখা যাক জঙ্গল কতটা। আমরা সব জায়গায় এখনও খুলে নেই, জঙ্গল সাফাইটা আপাতত খুলেছে। এখানে কীরকম জয়ন্তীতে 4খানা স্পট আছে, তাতে 2টা খুলেছে, 2টা এখনও বন্ধই আছে। প্লাস এই জঙ্গলে কিছু ট্রেকিংও হয়, সেটাও বন্ধ অবস্থায় আছে। এটা কিন্তু আমরা খুব অসুবিধায় আছি এখন। যতক্ষণ ট্রেন চলছে না, ট্যুরিস্ট আসছে না, ততদিন তো আমাদের কোনো কাজকর্ম নেই। আচ্ছা, ট্রেন খোলার পরেই আমাদের কোনো কাজকর্ম হবে। যেহেতু খুললে অনেকটাই খুশি আছি যে আমাদের সরকার এটা নিয়ে ভেবেছে, যে এটা যে আমরা খুশি, মানে প্রচণ্ড খুশি যে কিছু না কিছু তো হচ্ছে। কিছু হচ্ছিল না, সেখানে কিছু হতে যাচ্ছে, সেটার জন্য খুব আশায় আছি আমরা। আজকে আমাদের সহযোগিতা করছে স্যানিটাইজ বিভিন্ন রকমের করার জন্য বডি ডিপার্টমেন্ট ব্যবস্থা করে রেখেছে। আর আমাদেরকে ওনারা গাইডলাইনও দিয়েছেন যে আপনারা গাড়ি ছাড়ার আগে স্যানিটাইজ করে নেবেন, আবার এসে সেটাকে ঠিকঠাক করে নেবেন, স্যানিটাইজ করে মানুষকে তুলবেন, আর কোনো জায়গায় নামাবেন না, ঠিকঠাক করে নিয়ে আসবেন। সেটা আমাদের গাইডলাইন বডি ডিপার্টমেন্ট দিয়েছে। আচ্ছা, আপনার নাম, পরিচয়? রতন শর্মা, জয়ন্তী। কী করেন আপনি? কী করেন? আমি ড্রাইভার, গাড়ি ড্রাইভার। দেখুন, প্রথমে তো বলতে চাই যে আমাদের 23 তারিখ থেকে জঙ্গল খুলে দিয়েছে, এই বিষয়ে আমরা মোটামুটি সবাই খুশি আছি। তার সাথে সাথে যে আগে যেমন একটাই জিপসি ভিকেলসে 6 জন উঠতে পারতো, জিপসি ভিকেলসে সাফারি করতে পারতো, কিন্তু এখন সরকারের নির্দেশে সেখানে হচ্ছে 4 জন। তো এখন দেখুন, আমাদের এই করোনা পরিস্থিতিতে যে জঙ্গলটা খুলে দিয়েছে, এটাই আমাদের বিশাল বড় একটা পাওনা। যেহেতু 6 মাস ধরে পুরো লকডাউনে সবাই বসেছিল এবং গাড়িগালাও বসেছিল। তার সাথে সাথে যেসব আইনগালে দিয়েছে, তো আমার মনে আমাদেরকে এই আইনগালা মেনে নিয়েই গাড়িটাকে চালাতে হবে। দেখুন, আমরা প্রথমে তো সব রকমভাবে প্রস্তুত আছি। আমরা প্রথমেই বলছি, তো যেসব ট্যুরিস্ট, যেসব পর্যটক আমাদের এখানটা আসেন ঘুরতে, তাদেরকে একটা কথা বলবো, তারা নিঃসন্দেহে আমাদের এখানে আসতে পারে, ঘুরে যেতে পারে। কারণ আমরা সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমাদের গাড়ি যেগুলো আছে সব স্যানিটাইজার করা হচ্ছে এবং স্যানিটাইজার করা হবে। একটা ট্যুরিস্ট নেমে যাওয়ার পরে সেকেন্ড ট্যুরিস্ট ওঠার পরেও স্যানিটাইজার করা হবে। বাকি আমাদের সাথে মাস্ক থাকছে, আমাদের ফেস মাস্ক থাকছে, সব রকম আমরা প্রস্তুতি। আমরা এমন কোনো কিছু হবে না, এটা শিওর করতেছি আমরা, যে এমন কোনো কিছু হবে না যাতে আমাদের জন্য কারো বিপদ হয় বা ওদের জন্য কোনো বিপদ হয়, এমন কিছু হবে না। এটা হচ্ছে আমরা গ্যারান্টি দিতে পারছি। তবে একদম যেসব ট্যুরিস্ট, যেসব পর্যটক আসবে, সে একদম নিরাপত্তা সে এবং সুস্থ এবং পুরো ক্লিয়ারলিভাবে এখান থেকে ফ্রেশ অক্সিজেন নিয়ে ভালো মতো ঘুরতে পারবে, এতটুকু আমাদের আশা। আমার নাম সঞ্জীব রায়, আমি জিপসি অনার। সর্বপ্রথম আমরা এটাতে খুশি যে আমাদের এতদিন পর আমাদের এই জঙ্গলটা খুলছে এবং ডুয়ার্সের লোকজন আসবে, এটাতে আমরা খুশি। এবং যেটা আমি বলতে চাই যে আমাদের এখানকার মানুষজনের কিন্তু প্রায় 95% মানুষ এই ট্যুরিজমের সাথে রিলেটেড, সেটা ডিরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবেই হোক রিলেটেড। এবং এই মানুষগুলো তাদের কর্মসংস্থান এই ট্যুরিজমের মাধ্যমেই আসে। তো এই যে মাঝখানে যেই মাসগুলো ট্যুরিজম বন্ধ ছিল বা ট্যুরিস্টের মুখই আমরা দেখতে পাইনি, তো তাতে কিন্তু
মানে অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেকটাই ভেঙে পড়েছি। কোনো একটা মানে সরকারি হস্তক্ষেপ হয় এবং আমাদের যদি এই জিনিসগুলো অ্যাটলিস্ট প্রথমবার ইনিশিয়াল স্টেজে প্রত্যেকটা হোমস্টেতে বা যে সমস্ত গাড়িগুলো জঙ্গলে যায় তাদেরকে যদি প্রোভাইড করা হয় তাহলে একটু হেল্প হবে। কারণ দেখুন 6-7 মাস ধরে কারোরই কোনো কাজ নেই, সবার হাত ফাঁকা। আপনার যেখানে খাওয়ার জায়গাগুলো আছে তাদের সবারই হাত ফাঁকা। তো এটা আমরা তাদের কাছে একটু আবেদন রাখছি। আর যে সমস্ত বিধিনিষেধগুলো দিয়েছেন সরকার, সেগুলো তো আমাদেরকে মানতেই হবে, আমাদের নিজেদের স্বার্থে, গ্রামবাসীর স্বার্থে, আমাদের ট্যুরিস্টদের স্বার্থে। তাছাড়া আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, যারা আসবেন জয়ন্তীতে ঘুরতে তাদেরকে আমরা এইটুকু অ্যাসুরেন্স দিতে চাই যে আমরা কিন্তু প্রস্তুত। এখানে যারা খাওয়া দাওয়ার ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে আমরা ফেস শিল্ড, মাস্ক দিয়েছি। আমরা আমাদের গ্রামবাসীরা যথেষ্ট এটা নিয়ে সচেতন। ট্যুরিস্টরা এখানে আসলে পরে তারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন এবং তারা যথেষ্ট সেফ, এটুকু আমি বলতে পারি। আর সাথে সাথে সরকারকে এটুকু বলবো, আমাদের একটু হেল্প করুন, এই সময় একটু আমাদের পাশে দাঁড়ান। ইনিশিয়াল স্টেজে আমাদের একটু স্যানিটাইজার, ফেস শিল্ড, মাস্ক এগুলো প্রোভাইড করে একটু আমাদের হেল্প করুন। আপনার নাম এবং আমার নাম শুভজ্যোতি বসু, আমি JSGS হোমস্টের ওনার। সারা বিশ্বজুড়ে পর্যটনের উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোভিড-19-এর ইয়েতে। তো সেখানে আমাদের দেশেও এবং আমাদের রাজ্যে, বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে আমরা যেখানে থাকি, ডুয়ার্সে, সেখানেও পর্যটনের প্রভাব পড়েছে। সেখান থেকে আমরা আজকে চেষ্টা করছি পর্যটনকে আবার নতুন সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজমের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি যাতে আমরা ট্যুরিস্টকে বাইরে থেকে আনতে পারি। আপাতত বিশেষ করে রাজ্যে যারা ঘুরতে চায় পর্যটক, তাদেরকে আনার চেষ্টা করছি আমরা। সেই হিসাবে আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশন এবং অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। এই আমাদের জেলা জুড়ে আমরা এই কর্মসূচিটা গ্রহণ করেছি। লকডাউনের মধ্যে বিভিন্ন পর্যটকরা নাভিশ্বাস উঠেছে বাড়িতে বসে বসে, তারা কিন্তু ঘুরতে আসার জন্য মন হাঁসফাঁস করছে। তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে এবং ইতিমধ্যেই লাটাগুড়ি, চিলাপাতা এই অঞ্চলে কিছু কিছু ট্যুরিস্ট আসছে। আমরা আশা করব আমাদের বক্সা, জয়ন্তী, বক্সা টাইগার রিজার্ভে যে অঞ্চলগুলো আছে, বক্সা, জয়ন্তী, সান্তালবাড়ি, লেপচাখা, এইসব জায়গাগুলো ট্যুরিস্ট আস্তে আস্তে আসবে। আমিও এটাও অনুরোধ করব এইসব জায়গার গ্রামবাসীদের, এরাও যেন আমাদের সহযোগিতা করে, যে আগের মতন পর্যটনকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, সেইভাবেই উপস্থাপিত হয় এবং ডুয়ার্সের পর্যটন আবার নতুন করে সমময়ভাবে ফিরে আসবে, এই আশা আমি রাখি। সেটাই আশা করি এবং যারা পর্যটক আছে তাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, ডুয়ার্সে নিশ্চিন্তে আসুন এবং এখানে আমরা যে ব্যবস্থা করেছি স্যানিটাইজেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনারা নিশ্চিন্তে এখানে ঘুরে যেতে পারবেন। আমার নাম হচ্ছে মানব বক্সি, আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আপদে বিপদে আপনাদের সাথে থাকবার অঙ্গীকারবদ্ধ আমরা। উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন কোচবিহার মিশন হাসপাতালে। নতুন শিক্ষাবর্ষে DLED এবং B.Ed কোর্সে ভর্তি চলছে আলিপুরদুয়ারের জলপাইগুড়ি ডুয়ার্স প্রাথমিক শিক্ষণ সংস্থায়। সুলভ কিস্তিতে কোর্স ফি, রয়েছে লাইব্রেরি এবং আধুনিক শিক্ষা পদ্ধতি। এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্থে অত্যাধুনিক আবাসন, ইনডোর আউটডোর খেলাধুলো, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা এবং সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জলপাইগুড়ি ডুয়ার্স প্রাথমিক শিক্ষণ সংস্থা। ঠিকানা আলিপুরদুয়ার ঘাগড়া।